তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে একটা প্রাচীন পুরনো দিনের একটা রান্না, ফুলকপির ডাঁটা চচ্চড়ি। এটা করব। তোমরা মা ঠাকুমার পুরনো দিনের রান্না, এটা দেখতে থেকো আমার পঞ্চব্যঞ্জনে। আর তোমাদের পঞ্চব্যঞ্জনে সবাইকে স্বাগত, ওয়েলকাম। বন্ধুরা, এই যে শিম নিয়ে নিয়েছি, একদম কচি কচি শিম, দুটো পেঁয়াজকালি নিয়েছি, একটা গোটা বেগুন নিয়েছি, আর এই যে এটা হচ্ছে মুখ্যরানি, যে মানে ফুলকপির ডাঁটা, এটা দিয়ে পুরো চচ্চড়িটা করব। বন্ধুরা, এটা আমি একটু নুন দিয়ে প্রেশারে একটু ভাপিয়ে নেব। এই দেখো, কেটে নিয়েছি ভালো করে কুচিয়ে, এবার একটু প্রেশারে দিয়েছি, দিয়ে এবার নুন দিয়ে এটা একটু ভাপিয়ে নেব। বন্ধুরা, কালো সর্ষে, কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে দিয়েছি, এটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। এটাই হচ্ছে মশলা। আর কালো জিরা ফোড়ন দেবো। সিটি মেরে নিলাম একটা, এই যে একটা সিটি হয়ে গেল। এবার এটা নামিয়ে নিই। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দেবো। এই যে তেল দিয়ে দিলাম। কফি জাতীয় জিনিস তো, একটু ভালো করে প্রেশারে নুন দিয়ে সিদ্ধ করে নিলে তাহলে এবার ওটার মানে খেলে কোনো প্রবলেম হয় না। একটু ভাপ দিয়ে, কপি হোক মানে বাঁধাকপি, ফুলকপি, যেহেতু কপির ডাঁটা, এগুলো একটু ভাপ দিয়ে নেওয়া ভালো। আমি একটা ওই লবণ দিয়ে সিটি মেরে নিয়েছি প্রেশারে। তাই গরম হয়ে গেছে, কালো জিরাটা দিয়ে দিচ্ছি। এবার সবজিগুলো দিয়ে দেবো। এটা একটা প্রাচীন রান্না, মা ঠাকুমারা খুব ভালো করতেন। মা ঠাকুমাদের থেকেই আমাদের শেখা, আর খেতেও খুব সুন্দর। লবণ দিয়ে দিলাম, 2 চামচ লবণ দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম। যখন আমরা ছোট ছিলাম না, তখন এগুলো ঠাকুমারা বানাতেন, আর তখন মানে এগুলো স্বাদ এত ভালো ছিল যেন অমৃত। আর এখন আমরা বানাই ঠিক কথা, এটা আবার হাতের উপরও ব্যাপার আছে, যে হয়তো ঠাকুমাদের হাতটাও তখন এত ভালো, যা বানাতেন তাতে এত ভালো টেস্ট হতো। আর এখন এত মানে শাক সবজিতে এত বেশি পরিমাণে সার দেওয়া হচ্ছে না, টেস্টগুলো ওই জন্য নষ্ট হয়ে যাচ্ছে মনে হচ্ছে। তাই মানে প্রচুর পরিমাণে তো সার দেওয়া হয় না সবজিগুলো। এগুলো এটা ভালো করে সুন্দর করে ভেজে নেব লাল করে। বন্ধুরা, সবজিগুলো ভালো করে লাল করে ভাজা হয়ে গেল। এই দেখো, সব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার টমেটোটা দিয়ে দিলাম, আর এই যে কাঁচা লঙ্কা, ধনেপাতা, আর এই ধনেপাতা বলছি, রসুন, কাঁচা লঙ্কা আর সর্ষে বেটে নিয়েছি। এই যে তোমাদের তো দেখিয়েছি পুরোটা। এবার এটা দিয়ে ভালো করে কষাবো, কষিয়ে তারপরে ডাঁটাটা, ভাপ দেওয়া ডাঁটাটার মধ্যে দিয়ে দেবো। তোমরা চাইলে এটা চিংড়ি মাছ দিয়েও খেতে পারো, চিংড়ি মাছ দিয়ে করলেও টেস্ট আসবে, সেটাও তোমাদের একদিন আমি দেখাবো। এই সেমই হবে, কিন্তু চিংড়ি মাছ দিয়ে হবে, খুব খেতে টেস্ট লাগে। আমার মণিমার বাড়িতে গেছিলাম, মণিমা একদিন রান্না করে এটা খাইয়েছিল চিংড়ি মাছটা দিয়ে, এত ভালো লেগেছে। আমি এটা চেয়ে চেয়ে খাচ্ছি, যে মণিমা আটটু দাও আটটু দাও করে করে খেয়েছি, খুব খেতে টেস্ট। বন্ধুরা, একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনের গুঁড়োটা দিলে একটু ভালো ফ্লেভার আসে। 1 চামচ ধনের গুঁড়ো দিলাম, দিয়ে এটাকে ভালো করে 5 মিনিট ধরে কষাবো। ব্যাস, তেল ছেড়ে দিলে তারপরে ডাঁটাগুলো দিয়ে দেবো। বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে, দেখো দেখতে পাচ্ছ, পুরো তেল ছেড়ে দিয়েছে রান্নাটা থেকে, খুব ভালো কষানো হয়ে গেছে। এবার ডাঁটাগুলো দিয়ে দেবো। দেখো, ডাঁটাগুলো আমি ভালো করে ভাপ দিয়ে নিয়েছি প্রেশারে। এই দেখো, খুব সুন্দর ভাপ দিয়ে দিয়েছি, মানে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর কি। এবার এটাকে 5 মিনিট নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো, দিয়ে একদম রেডি হয়ে গেলে তোমাদের কাছে নিয়ে ফিরছি। এগুলো প্রাচীন রান্না, খেতেও সুস্বাদু।
আর ভালো লাগে এই শীতকালে এগুলো খেতে। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের নামে। বন্ধুরা রেডি হয়ে গেল ফুলকপির ডাঁটা চচ্চড়ি। আমি কিন্তু 1 ফোঁটা জল ইউজ করিনি, গ্যাস কমিয়ে কমিয়ে পুরো রান্নাটা করেছি। 1 ফোঁটাও জল দিইনি, 1 ফোঁটাও না, মানে আজকে মিক্সি ধোয়াও জলও দিইনি এটার মধ্যে, মানে পুরোটাই শুকনো শুকনো করে গ্যাস কমিয়ে 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 করেছি, তাই জল বেরিয়ে গেছে সবজি থেকে। এটা তোমাদের কাছে নিয়ে ফিরছি, সার্ভ করছি। দেখো পুরোটা 1 ফোঁটা জল দিইনি, 1 ফোঁটাও না, পুরো তেলেই রান্না হয়। বন্ধুরা রেডি হয়ে গেলে দেখো, এইভাবে তোমরা রান্না করে খাবে। বন্ধুরা রেডি হয়ে গেল ফুলকপির ডাঁটা চচ্চড়ি। এই ডাঁটা চচ্চড়ি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর সঙ্গে সঙ্গে শেয়ার করে দিও বন্ধুরা। আর তোমরা খুব ভালো থেকো, টাটা।